হ্যালো সবাইকে, কেমন আছো? সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমি দিশানি। এটা পুরী ব্লগেরই তৃতীয় পার্ট। এত বড় বড় হয়েছে ভিডিওগুলো যে একটা ব্লগে আমি শেষ করতে পারিনি, তো এই কারণে আলাদা আলাদা পার্ট করে আমি তোমাদের সাথে জিনিসগুলোকে শেয়ার করছি। তো আজকে কোথায় কোথায় গেলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো ভিডিওটাকে শুরু করি এবার। আজকের দিনটা হলো বুধবার। টাইম ছিল তখন প্রায় 8:30। আমরা সেদিন বেরোচ্ছিলাম সাইট সিন করতে। বললাম না পুরী এসেছি অনেকবার, কিন্তু এতটাই ছোট বয়সে এসেছি কিছুই মনে নেই আমার। এই কারণে আমাদেরকেই দেখানোর জন্য আমাদের বাবা মারা আমাদেরকে সাইট সিন করাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু সাইট সিন করতে করতে যে এত কষ্ট হবে সেটা বুঝতে পারিনি। সকলে মিলে গাড়িতে উঠে সাইট সিনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আমরা আজকে ঘুরবো হলো কোণারকের মন্দির, লিঙ্গরাজের মন্দির, গুপ্ত কৃষ্ণ মন্দির, আর একটা হলো উদয়গিরি। এই জায়গাগুলো ঘুরবো। সকালের কিছুই খাবার পেটে পড়েনি, তাই ড্রাইভার দাদাকে বলছিল সবাই যে একটুখানি সাইডে কোথাও দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া যাতে করে নেওয়া যায়। এখন গাড়িতে উঠেছি, চা খেতে দাঁড়িয়েছি, যে পেছনে চা নিয়ে কোথায় আসছে, আর আমরা গাড়িতেই বসে আছি। আমি, ও আর ওর মা চা খাবে, আর ও খাবে না, কোথায় বিস্কুটটা খাবে। এখন অব্দি গরমের অনুভূতিটা সেরকম ভাবে হয়নি, যেহেতু মানে খুব একটাও গরম লাগছে না, এসি গাড়ি যেহেতু, কিন্তু জানি পরবর্তীকালে হবে গরম। এই যে আমাদের চা আর কেক চলে এসেছে। 3 কাপ চা আর কেক। আমরা গাড়ি থেকে নামিনি, কারণ আমাদের ভীষণ গরম লাগছিল। কিন্তু এই কেকটা খেয়ে আমার সারাটা দিন খুবই খারাপ গেছে। এই কেকটা একটুও ভালো ছিল না, অ্যাসিডে ভুগেছিলাম আমি সারাদিন। কেক বা দুধ চা এরকম সাত সকালবেলা আমি খাই না, আর খেলে পরে এরকম হয়তো সমস্যা দেখা দেবে আমার পরবর্তীকালে। তো মাসি এখানে মোটামুটি সবাইকে দেখাচ্ছে, আর আমি দেখাচ্ছি বোন ঘুমিয়ে পড়েছে গাড়িতে। কারণ আমরা সকালবেলা উঠেছিলাম, উঠে রেডি হয়েছি, স্নান করেছি, সব কিছু করে তারপর বেরিয়েছি 8:30। মানে 8:30 বেরিয়েছি, মানে বুঝতেই পারছো প্রায় উঠতে হয়েছে 6টায়। গরমটা কিন্তু সেদিন অনেকটাই বেশি লাগছিল। যতই বেশি লাগুক এখানের থেকে বেশি না, এইটুখানে আমি বুঝে গেছি। প্রথমেই যাব কোণারকের মন্দির। যাওয়ার পথে একটা স্যান্ড আর্ট পড়ে। ওই স্যান্ড আর্টটা দাদাই বলল যে চলো তোমাদেরকে স্যান্ড আর্ট দেখিয়ে আনি। স্যান্ড আর্টটা দেখে বুঝলাম যে কেন বললো দেখার কথা। খুব ভালো লাগলো দেখে। এত সুন্দর হাতের কাজ, এত সুন্দরভাবে প্রতিমা মূর্তি তৈরি হয়েছে, বিভিন্ন ক্যারেক্টার তৈরি হয়েছে, যেমন হাল্ক। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো দেখছি আর ভাবছি যে কি সুন্দর হাতের আর্ট থাকলে এরকম কাজ কেউ করতে পারে। বিভিন্ন ধরনের এরকম কাজ আমরা দেখেছিলাম, আর দেখে সত্যি কথা বলতে অসাধারণ লেগেছিল। দুদিক দিয়ে এরকম স্যান্ড আর্ট ছিল, আর আমরা দুদিক দিয়েই দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখো কি অপূর্ব লাগছে এই স্যান্ড আর্টগুলো দেখতে, তাই না? বিভিন্ন ধরনের স্যান্ড আর্ট এখানে তৈরি ছিল। দেখছি আর ভাবছি কিভাবে হয়েছে এগুলো। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তারপর এখানে এতটাই রোদ ছিল যে আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। অল্প কিছুক্ষণ থেকে অল্প একটু কয়েকটা ছবি তুলে আমরা আবার গাড়িতে চলে গেছিলাম। এবং গাড়িতে গিয়ে বসেছিলাম যখন, তখন আমরা কোণারকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এই দাদাটা এতটা ভালো যে প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা আলাদা করে ডেসক্রাইব করেছে। এই যে এখন বলছে কোণারক মন্দিরের ঘটনা, সবটা আমি শুনতে পাইনি, কারণ ছিলাম আমি অনেকটাই পেছনে। যতটা মোটামুটি জেনেছি সেটাই তোমাকে বলি। শুনেছি একটা 12 বছরের ছেলে নাকি চক্র নির্মাণ করেছিল, বা ওটাকে কলাশও বলা চলে। আমি এই দাদাটার থেকে শুনে একটুখানি ইন্টারনেট সার্চ করে জানতে পারি, তো একজন রাজা ছিলেন যিনি বলেছিলেন সূর্য মন্দির নির্মাণের কথা। তো সেই রাজা 12,000 কারিগরকে বলে যে তোমরা এই মন্দিরটাকে নির্মাণ করবে। তারা পুরোটা নির্মাণ করে, কিন্তু একটা অংশ তখনও বাকি থাকে। রাজা ভীষণ ক্ষিপ্ত হয়ে বলে আজকে রাতের মধ্যে যদি কেউ না করতে পারো তাহলে সবার মৃত্যুদণ্ড হবে।
সেই কথাটা একটা 12 বছরের ছোট্ট শিশু শুনে ফেলেছিল। সে ছিল প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান। সে জানতো কিভাবে মন্দির নির্মাণ হয়, কিভাবে তার কাঠামো তৈরি হয়, সমস্ত কিছু সে পড়ে ফেলেছিল ওইটুকুনি বয়সেই। সে বাদবাকি অংশটাকে নির্মাণ করে এবং সাফল্য পায়, সেটাকে প্রতিষ্ঠান করে ওই মন্দিরের চূড়ায়। তারপর সে যখন ভিড়ের মাঝে যায় তখন শুনতে পারে যে যদি রাজা জানতে পারে একটা 12 বছরের ছেলে প্রতিষ্ঠান করেছিল তাহলে তার মোটেই ভালো লাগবে না। তো সে 12,000 কারিগরের জীবন বাঁচানোর জন্য সেই মন্দিরের চূড়ান্ত সীমায় গিয়ে আত্মহত্যা করে। এটাই ছিল গল্প। এখন যে মন্দিরটা তোমরা দেখছো সেটাই হলো কোণারকের মন্দির। পুরীর প্রত্যেকটা মন্দির তার নিজের মধ্যে একটা করে রহস্য লুকিয়ে রেখেছে এবং প্রত্যেকটা রহস্য একটা সেই ছোট ছোট নকশার মধ্যে দিয়ে ফুটে ওঠে। যেমন এই নকশাগুলো বলছে যে এখানে কী কী ইতিহাস লুকিয়ে আছে, কি কি হয়েছে। আর এই যে চক্রটা দেখছো, এই চক্রটা হচ্ছে ঘড়ি, অ্যাকচুয়াল ঘড়ি। এইটা দিয়ে নাকি আগেকার দিনে মানুষরা ঘড়ি দেখতো। আর এই মাঝে সুন্দর সুন্দর যেই ছোট ছোট নকশাগুলো দেখছো ঘড়ির মাঝে, ওইগুলো দিয়ে নাকি প্রত্যেকটা যুগকে বলা হয়েছে এখানে। ব্যাস, তারপর ওখান থেকে বেরিয়ে আমি একটুখানি ডাব খেয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ ডিহাইড্রেটেড ফিল করছিলাম। এখান থেকে বেরিয়ে গেছিলাম অনেক জায়গায় ঘুরতে। উদয়গিরিতে গিয়ে পা পুরো ঝলসে গেছিলো, তাই কোনো জায়গার আর শট আমি নিতে পারিনি। তারপর বেলাভূমিতে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম পুরী মন্দির দর্শন করতে, জগন্নাথ দেবকে পুজো দেবো বলে। সেদিন রামনবমী থাকাকালীন জগন্নাথ দেব তো আমাদেরকে আর দর্শন দিলেন না। তো আমরা পুরো মন্দিরটাকে পরিক্রম করলাম, করে আমরা বিচে চলে এলাম, খাওয়া দাওয়া করলাম, মজা করলাম, তারপর আবার চলে গেলাম নিবাসে। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।